অযোধ্যায় যাবে তো একটি চুল পরিমাণ মর্যাদা লঙ্ঘন করবে না। সেজন্য ওনার নাম কি? মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। মর্যাদার এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। যেই মর্যাদা রক্ষা করার জন্য নিজের স্ত্রীকে বনবাস দিয়েছেন, দিয়েছে কি জন্য? শুধু বংশের মর্যাদা রক্ষা করার জন্য। তো মর্যাদা পুরুষোত্তম বলা হচ্ছে কাকে? ভগবান শ্রী রামচন্দ্রকে। সেখানে মর্যাদার বাইরে গিয়ে আমি এক চুল পরিমাণ শব্দ চলবে না। বলি এখানে 50 জন লোক হবে। 50 জন যদি আমি জিজ্ঞেস করি আপনি কে ভাই? আপনি কে? বলেন আপনি কে? আমি পরমাত্মার অংশ। আপনি কে? আমি পরমাত্মার অংশ। আপনি কে? পরমাত্মার অংশ। এই কথাটা কি সবাই বলবে? আমি পরমাত্মার অংশ, জীবাত্মা। মহাবিংশ জীবলোক জীবভূত সনাতন মনসঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী। কোথায় বলছে এই কথাটা? কোথায় বলছে? আমি বাড়ি বলছি না, স্কুল বলছে। ভগবান শ্রীমদ ভাগবত গীতা 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক বলছে। 6 নম্বর শ্লোক বলছে। কত অধ্যায় কত নম্বর? 15 অধ্যায় 6 নম্বর শ্লোকে বলতে দেখবেন। তা আমরা যদি বলি আমি গোপীনাথ, এ সুবল, এ সখা, এ কৃষ্ণ, এ গোবিন্দ, এই এক একজনের এক একটা নাম, আমাদের এইটা কিসের পরিচয়? এটা শুধু দেহের পরিচয়। দেহ আমার দেহ যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার দেহের পরিচয়টার জন্য শুধু নামটা পরিচয়। আর প্রকৃতপক্ষে আমি কে? আমি চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ মহাবিংশ জীবলোক। অর্থাৎ আমি ভগবানের অংশ। প্রতিটি জীব, শুধু মানুষ না, প্রতিটি জীব মহাবিংশ জীবলোক। জীব বলা হয়েছে, মানুষ বলা হয় না। প্রতিটি জীবকে বলা হয়েছে মহাবিংশ জীবলোক জীবভূত সনাতন সনাতন অংশ। কার? ভগবান শ্রীকৃষ্ণ অংশ। তো আমরা বিচক্ষণ ব্যক্তি কারা? যারা বুঝতে পারছে যে কি আমি কে? চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণ, নিত্য কৃষ্ণের দাস। তো সেই বিচক্ষণ না পরমাণু বিজ্ঞানের বিচক্ষণ? কে বিচক্ষণ? কে বিচক্ষণ ভাই? কৃষ্ণের যিনি দাস সে বিচক্ষণ। কেন? আমার জন্ম হয়েছে মহাবিংশ জীবলোক জীবভূত সনাতন। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি আমার জন্ম হয়েছে ভগবানের সেবা করার জন্য। আমি অংশ, অংশের কাজ করছে। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেহ, পায়ের কাজ কি? শরীরকে বহন করে নিয়ে যাওয়া। হাতের কাজ কি? এই দেহটা পরিচর্যা করা। চোখের কাজ কি? এই দেহটা কোন দিকে যাবে না যাবে সেটার দিক নির্দেশন করা। কানের কাজ কি? শ্রবণ করা। কিন্তু এই কেউ বলতে হাত বলতে পারবে না, পা বলতে পারবে, কান বলতে পারবে, চোখ বলতে পারবে, আর পূর্ণ কেবল তদ্রূপ পূর্ণ হচ্ছে কে? কৃষ্ণ। এটা যে বুঝতে পারেন সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। বলা হচ্ছে বিচক্ষণ মানুষেরা সর্বদাই মানব জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকেন। আমার জীবনের উদ্দেশ্য কি? দুইটা টাকা কামানো আর পেট ভরে খাও আর রাত্রে চোখ ভরে ঘুমাও, এটাই তো মানব জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, তো সে কখনো বিচক্ষণ হতে পারে না। তাই জড়জাগতিক জীবনের অবিশেষ্য প্রয়োজনগুলি মেটানোর জন্য কর্ম করাটাই সবকিছু নয়। আমাদের এই জড়দেহ প্রতিপালন করার জন্য কর্ম করা উচিত, কিন্তু কর্ম করা আমাদের মূল প্রধান উদ্দেশ্য নয়। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে আমি কিভাবে মুক্ত হয়ে আমার বাবার বাড়িতে আমি ফিরে যেতে পারবো। আমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি কোথায়? আমরা কাজ ছেলে, আমরা ভগবানের সন্তান। বাবার বাড়ি কোথায়?
গোলাপধাম। তা আমরা আমার বাবা বাড়িতে যাওয়ার জন্য পথ খুঁজতে হবে। এটা হচ্ছে বিচক্ষণ ব্যক্তির পরিচয়। সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের প্রস্তুত করাটাই মানব জীবনের উদ্দেশ্য। আমি একটা লাইন বলিনি এখানে সম্ভব পরবর্তীতে সবচাইতে ভালো অবস্থা প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য সর্বদাই সচেতন থাকা কর্তব্য। পরবর্তী আমাদের এই জীবন তো শেষ না, পরবর্তী আরেকটা জীবন হবে না, কোথায় যাবো কি করবো, সেটা আমাদের সুশৃঙ্খল এবং সুন্দর মতো আমাদের বাবা বাড়িতে ফিরে যাই, সেটা আমাদের উদ্দেশ্য হওয়া চাই। সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের প্রস্তুত করার মানব জীবনের মূল উদ্দেশ্য। সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। প্রথম শব্দটা কিন্তু প্রতিটা লাইনে লাইনে ব্যবহৃত হবে। এখানে যে মহারাজ খট্টাঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, তিনি ছিলেন একজন রাজঋষি, রাজা এবং ঋষি। ঋষি মানে যারা মহামুনি, ঋষি, সাধু সন্ত ঋষি বলা হয় না, সেরকম একজন ঋষি, রাজাও ছিলেন। কেননা রাজ্য শাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিযুক্ত থাকা সত্ত্বেও তিনি কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত হননি। যদি বা রাজকার্য পরিচালনার করেও আমরা একটা সংসার চালানোর পরে এবং ভগবানের কথা নিজের কথা মনে রাখতে পারি না, কিন্তু উনি একটা রাজকার্য পরিচালনা করেও উনি নিজের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে 100% সচেতন ছিলেন। সেজন্য ওনাকে কি নাম দেওয়া হয়েছে? রাজঋষি। মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত আদি অন্যান্য রাজঋষিরা ঠিক এইরকমই ছিলেন। মানব জীবনের প্রথম কর্তব্য সাধনের তারা সকলেই ছিলেন আদর্শের দৃষ্টান্ত স্বরূপ। অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ খট্টাঙ্গের কাছে প্রার্থনা করেন, তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করে মহারাজ খট্টাঙ্গ স্বর্গের দেবতাদের সন্তুষ্টি বিধান করেছিলেন। অর্থাৎ মহারাজ খট্টাঙ্গ ছিলেন এই জগতের একজন রাজঋষি। কিন্তু যখন দেবলোকে অসুরদের সাথে বারবার যুদ্ধের মধ্যে কারা পরাজিত হচ্ছে? দেবতারা পরাজিত হচ্ছে। তখন দেবতারা কি করছে? মর্ত্যলোকে একজন রাজঋষি আছেন যিনি অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা, একজন রাজা, একজন নিজের আত্মতত্ত্ব জ্ঞান বিষয় সম্পূর্ণ সচেতন, এবং উনি একজন যোদ্ধা, যার পরিপ্রেক্ষিতে দেবতারা উনাকে নিমন্ত্রণ পাঠিয়েছে যে অসুরদের সাথে আমরা বারবার যুদ্ধ করে হেরে যাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করো, আমাদের হয়ে অসুরদের সাথে যুদ্ধ করো। তো অসুরদের সাথে যুদ্ধ করার পরে যখন অসুরদেরকে পরাজিত করছে কারা? দেবতাদের হয়ে রাজঋষি খট্টাঙ্গ ঋষি যখন দেবতাদের হয়ে সমস্ত অসুরদেরকে পরাজিত করেছিলেন, তখন অসুররা পরাজিত হয়ে দেবলোক ত্যাগ করে অসুরলোকে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়ে ওনাকে জিজ্ঞেস করলেন, বললেন, হে রাজঋষি, যে আপনার সেবায়, আপনার যুদ্ধে আমরা অনেকটা পরিত্রাণ পেয়েছি, আমাদের অনেক উপকার করেছেন, তো আমরা চাই আপনাকে কিছু বর দেওয়ার জন্য। কে বর দিচ্ছে? এখন দেবতারা রাজর্ষি খট্টাঙ্গকে বর দিচ্ছেন। তো রাজর্ষি ভাবলো যে আমার তো সম্পূর্ণ কিছু আছে, আমি তো রাজা, কি কম আছে? এক রাজা কবিতা, সবকিছু আছে, তো আমার কি লাগবে? কতক্ষণ চিন্তা করে বলতেছে, ঠিক আছে একটা কাজ করো, যদি আমাকে কিছু বল দিতে চাও, যে আমার মৃত্যুটা কবে হবে সেটা বলো। কি সুন্দর কথা, আমার আয়ুষ্কাল আর কতক্ষণ আছে সেটা একটু বলো।
দেবরাজ ইন্দ্রিয় চিন্তা করে দেখতেছেন আয়ুষ্কাল আছে শুধুমাত্র এক মুহূর্ত কাল। দেবতাদের গণনায় শুধুমাত্র এক মুহূর্ত কাল। তখন কাঠ্যাঙ্গমণিকে বলতেছে তোমার আয়ুষ্কাল আছে মাত্র এক মুহূর্ত কাল, তৎক্ষণাৎ তুমি সমস্ত রাজকার্য পরিত্যাগ করে সমস্ত দেবলোক থেকে তৎক্ষণাৎ মর্ত্যলোকে এসে তৎক্ষণাৎ শ্রীহরির অভয়চরণের পাদপদ্মে ধ্যানমগ্ন হয়ে বসে গেছে। তো আমাদের কতক্ষণ সময় আছে? কতক্ষণ সময় আছে কে বলতে পারবে? কতক্ষণ সময় আছে? চাই না কোনো জিনিস বানালে সেটার একটা এক্সপায়ার ডেট কিন্তু মানব দেওয়ার কোনো এক্সপায়ার ডেট আছে? একমাত্র কাল এক্সপায়ার ডেট আমাদের করতে পারবে। সদা সর্বক্ষণ আমাদের কর্তব্য হচ্ছে সদা সর্বক্ষণ ভগবানের ধ্যানে, ভগবানের চিন্তায় নিজেকে নিমগ্ন রাখা। না হয় যদি আমি অন্য কোনো চিন্তা করতে করতে দেহ ত্যাগ করি, তাহলে আমাকে কোথায় যেতে হবে? ভগবান ভগবদ্গীতায় সমস্ত কিছু বলছে কি চিন্তা করলে কোথায় যাবে। আপনি চাইলে আবার আপনার জীবনকে উন্নত স্তরে নিয়ে যেতে পারেন, ভগবদ্গীতা আপনাকে সিদ্ধান্ত দিচ্ছে। আপনি চাইলে এই মর্ত্যলোকে আবার পুনরায় আপনি জন্মগ্রহণ করতে পারেন, আপনি চাইলে। আপনি চাইলে এই জগতের নিচে 7টি দেশ আছে, যে কোনো একটা দেশের বাসিন্দা হয়ে আপনি বসবাস করতে পারেন। তবে আপনি চাইলে এখান থেকে 7টা দেশ আছে উপরে, সেখানে যে কোনো একটা দেশে যেতে পারেন। আপনি চাইলে 7টা দেশের উপরে একটা নদী আছে, নদীর উপরে ভগবানের ধাম আছে, ওখানে যেতে পারেন। কোথায় যাবেন আমি নির্ণয় করবো না আপনি নির্ণয় করবেন? হরে কৃষ্ণ। কে নির্ণয় করবে? কে নির্ণয় করবে? আমি না আপনি? আমারটা আমি নির্ণয় করবো না আমারটা আপনি নির্ণয় করবেন? আমারটা আমাকে নির্ণয় করতে হবে। আমার ভগবদ্গীতা সেটা বলতেছে, আপনি যে চিন্তা করে করে দেহ ত্যাগ করবেন, আপনাকে সে তত্ত্ব, সে ভাবিত হয়ে সেই তত্ত্ব লাভ করবেন। আপনি চাইলে ভূতলোকে যেতে পারেন, আপনি চাইলে প্রেতলোকে যেতে পারেন, আপনি চাইলে মনুষ্যলোকে যেতে পারেন, আপনি চাইলে পিতৃলোকে যেতে পারেন, আপনি চাইলে ভগবানের কাছে যেতে পারেন, যেটা আমাদের নিজের পিতার বাড়ি। প্রকৃত আমাদের পিতাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন। কোথায় থাকে? হ্যাঁ, কৃষ্ণ কোথায় থাকে? আমি কটা বলছি? অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন। চারটার মধ্যে কৃষ্ণ কোথায় থাকে? গোলক বৃন্দাবন। তো বাবা কোথায়? দ্বারকায় বাবা আছে, মথুরায় বাবা আছে এবং অযোধ্যায় বাবা আছে। কিন্তু দ্বারকার বাবার কাছে গেলে তোমাকে এভাবে ওইখানে তুলে বসতে হবে। বাবা কোথায়? বিচারপতির চেয়ারে। ওখানে বলতে পারবে বাবা তুমি কেমন আছো, বলা যাবে? বাবা কোথায়? বিচারপতির চেয়ারে। কোথায়? দ্বারকায়। দ্বারকায় না, বিচারপতির চেয়ারে না, দ্বারকায় হচ্ছে প্রেসিডেন্টের চেয়ারে। দ্বারকার প্রেসিডেন্ট কে? কৃষ্ণ। বাবা প্রেসিডেন্টের চেয়ারে। একদম প্রেসিডেন্টের চ্যালেঞ্জ গিয়ে ওখানে বলতে পারে বাবা তুমি কেমন আছো, আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসো, বলতে পারবে? হ্যাঁ, হম করে ওইখানে সারের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না, বসে থাকতে চুপ করে।
আমার বাবা ঠিক আছে কাজ শেষ করে তারপর বাড়িতে গেলে কাঁধের উপর উঠবো, চকলেট কোথায়? কিন্তু এখানে বলা যাবে তো সেই শব্দটা কোথায় বলতে পারবে? চকলেট কোথায়, চকলেট আনো না কেন, সে কথাটা কোথায় বলতে পারবে? হ্যাঁ, বাবা যখন নিজ বাড়িতে যাবো তখন সে নিজ বাড়িটা কোথায়? আমরা কোথায় যাবো? দ্বারকা যাবো, মথুরায় যাবো, না অযোধ্যায় যাবো? অযোধ্যায় যাবে তো একটি চুল পরিমাণ মর্যাদা লঙ্ঘন করবে না। সেজন্য ওনার নাম কি? মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। মর্যাদার এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। যেই মর্যাদা রক্ষা করার জন্য নিজের স্ত্রীকে বনবাস দিয়েছেন, দিয়েছে কি জন্য? শুধু বংশের মর্যাদা রক্ষা করার জন্য। তো মর্যাদা পুরুষোত্তম বলা হচ্ছে কাকে? ভগবান শ্রী রামচন্দ্রকে। সেখানে মর্যাদার বাইরে গিয়ে আমি এক চুল পরিমাণের শব্দ চলবে না। কিন্তু মথুরায় গেলে কি অবস্থা, দ্বারকা গেলে কি অবস্থা? কিন্তু যাই আবদার, যাই প্রেম, যাই ভালোবাসা, যাই বন্ধুত্ব, পিতার সাথে পুত্রের বন্ধুত্ব থাকে না, যাই যে কিছু করার আছে সবগুলো ওইখানে কোথায়? বাড়িতে যখন ঘরে যাবে তারপর বাবা তোমার অনেক অনেক ইয়ে করছে, এখন বলো আমার জন্য কি নিয়ে আসছো, কিন্তু এখন বলো। তো সেই জন্য আমাদের কোথায় যাওয়া দরকার? কোথায় যাবে? কোথায় যাওয়ার দরকার? যাওয়ার ইচ্ছা আছে? রাস্তা কঠিন, কিন্তু যেমন রাস্তা কঠিন, অনেক দূরত্বের রাস্তা, অনেক